নমস্কার, আমি মুনমুন। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো কি রেসিপি, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, চলে এসেছি আমার রান্নাঘরে। তো দেখো আমি আজকে কি রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি। এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার খেতে। তোমরা যদি একবার বাড়িতে বানাও তাহলে বাচ্চাদের টিফিন বক্সে এবং সন্ধেবেলায়ও কিন্তু নাস্তা হিসাবে বাচ্চা বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। তো এটা অসম্ভব মজাদার, কিন্তু বানানো কিন্তু খুবই সোজা, একদম ইজি। তো তোমরা যদি একবার দেখো তাহলে খুব সহজেই কিন্তু তোমরাও বাড়িতে বানাতে পারবে। তো দেখো, এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি একটা আলুকে ভালো করে কেটে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে রেখেছি। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো। তো এতে কিন্তু বেশি মশলা অ্যাড করব না বন্ধুরা, খুব সামান্য মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো। আর এখানে কিছু পেঁয়াজকে আমি কুচো করে রেখেছিলাম, একটা পেঁয়াজ দিয়েছি। তো সেই পেঁয়াজটাকে সুন্দর করে কুচো করে রেখেছি। এবার খুব ভালো করে কিন্তু সমস্ত মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে আলুটাকে কিন্তু মাখিয়ে একটা সুন্দর পুর বানিয়ে নিতে হবে। তো কোথাও যেন কোনো অংশে আলুটা যেন গোটা না থাকে, সেইভাবেই কিন্তু তোমাদেরকে ম্যাশ করে নিতে হবে। তো দেখো, আলুর পুরটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। তো এইভাবেই কিন্তু তোমরা প্রথমে আগে আলুর পুরটা বানিয়ে নেবে। তো পুরটা একটা সাইডে রেখে দিলাম। এবারে আমি একটা দেখো ব্যাটার তৈরি করব। প্রথমে দেখো, দুটো ডিমকে আমি একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিচ্ছি। তো দেখো, দুটো ডিম দিয়েই কিন্তু আর ময়দা দিয়েই আমি এই রেসিপিটা করব। তো কিভাবে করছি তোমরা কোথাও স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। খুব ভালোভাবে কিন্তু ডিমটা ফেটিয়ে নিতে হবে, ডিমটার যেন কোথাও কোনো অংশে ধাঁধা পেকে না থাকে। তো হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিলে দেখবে লবণটা কিন্তু খুব সুন্দর ডিমের মধ্যে মিশে যাবে। তো এইখানে দিয়ে দিলাম এক বাটি মতো ময়দা। তো ময়দাটা দেওয়ার পর দেখো আবারও ডিমের সঙ্গে খুব ভালো করে আমি কিন্তু বন্ধুরা মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে প্রথমে আগে ডিমের সঙ্গে ময়দাটা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে জল অ্যাড করব, দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। তো ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না এবং খুব মোটাও হবে না। তো দেখো, অল্প একটু জল দিলাম, একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। দেখো, প্রথমে একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে কিন্তু গুলিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আবার একটু জল দিচ্ছি, কারণ এখানে এখনও পর্যন্ত ঘনত্বটা খুব বেশি রয়েছে, তাই অল্প আবার একটু জল দিলাম। এইভাবে কিন্তু নেড়ে চেড়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। তো খুব ভালো করে বন্ধুরা কিন্তু একটা হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো যেন কোথাও বাবলস না থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে। তো দেখো, ব্যাটারটা কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়েছে। তো কীরকম পর্যায়ে ব্যাটারের ঘনত্বটা থাকবে দেখো, সেটা আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা এই রকম পর্যায়েই হবে, খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়। তো এবারে চলো, একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য অল্প পরিমাণে রিফাইন তেল। তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে। তো দেখো, কড়াটাকে আমি চতুর্দিকে তেলটা কিন্তু ছড়িয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো দেখো, এই পর্যায়ে কিন্তু তেলটা খুব ভালো গরম হয়ে গিয়েছে। এবারে এক চামচ কিন্তু আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর দেখো, ওই হাতার পেছন দিকটা দিয়ে কিন্তু একটা রাউন্ড শেপ হবে, একবার ঘুরিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর একটা গোল শেপ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে এত সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি করলাম। খুব অল্প সময়ে কিন্তু বন্ধুরা এই নাস্তা রেসিপিটা তৈরি হয়ে যায়। তো দেখো, এটা দেওয়ার পর প্রথমে যতক্ষণ না উপরের অংশটা একটু কালার না চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু অপর সাইড উল্টানো যাবে না। তো দেখো, যখন উপরের অংশটা শুকনো হয়ে গিয়েছে তখন অপর সাইডটা আমি একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দিলাম। এবার উল্টে পাল্টে কিন্তু দুটো সাইড বন্ধুরা ভালো করে কিন্তু একটু ভেজে নেব। তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মিডিয়ামভাবেই কিন্তু একটু দুটো সাইড উলট পালট করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো, একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে কিন্তু আমি প্রথমে একটা ভেজে নিলাম। তো এটা মোটামুটি এখন কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এটা আমি আবার একটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ, দুটো সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই। তো একই রকমভাবে দেখো, কড়াইয়ে কিন্তু আমি প্রথমেই যা তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু আমি বাকি সমস্তগুলোই করব, আর কিন্তু এতে তেলের কোনো প্রয়োজন নেই। একই রকমভাবে দেখো, আমি আবার এক চাটুর মতো ব্যাটার দিয়ে ভালো করে চাটুর পেছনটা দিয়ে এইভাবে ঘুরিয়ে গোল শেপ নিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর করে কিন্তু একটা
ব্যাটারের একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখো প্রথমে উপরের অংশটা দেখো শুকনো হয়ে গিয়েছে। এবারে কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে আমি অপর সাইডটা উল্টে দিলাম। তো উল্টে পাল্টে দেখো দুটো সাইড কিন্তু ভালো করে বন্ধুরা ভেজে নেব। তো খুব বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজলেই কিন্তু চলবে। তো দেখো দুটো সাইড কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো ময়দা দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় তোমরা জানলে কিন্তু সত্যিই অবাক হবে। তো দেখো এখানে তিনটে মতো আমি তৈরি করেছি। ব্যাটারটা দিয়ে যে তিনটে আমি রুটির মতো তৈরি করেছিলাম তার মধ্যে এবার দেখো যে বানিয়ে রাখা পুরটা, সেই পুরটা দিয়ে সুন্দরভাবে দেখো দুটো সাইড আমি মুড়ে নিচ্ছি। তারপরে দেখো অপর সাইডটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে দেখো একটা নাস্তার শেপ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কিভাবে কিন্তু মোড়াটা হবে, সেই মোড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই মোড়াটা কিভাবে হবে সেটা তোমরা লক্ষ্য রাখো। তো দেখো এখানে একটা ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। এবার সেই ডিমের মধ্যে কিন্তু আমি ওই নাস্তার রেসিপিটা ডুবিয়ে তারপরে দেখো আমি একটা এখানে ব্রেড গ্রামস নিয়েছি, সেই ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে এবার ব্রেড গ্রামসগুলোকে হাতের সাহায্যে উপরে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটা সুন্দর একটা কোটিং করে নিলাম। দেখতেই পাচ্ছ এর থেকে বেশি কোটিং করার দরকার নেই। এইভাবে আমার কিন্তু একটা নাস্তা রেডি হয়ে গিয়েছে। এবারে অপর একটা কিন্তু আমি নাস্তা রেডি করব। এখানে যে রুটির মতো শেপ দিয়ে যেটা আমি রেখেছিলাম তার মধ্যে আবারও একটা দেখো পুর দিয়ে দিলাম, যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম। এবার এরও দুটো সাইড দেখো ভালো করে আমি মুড়ে নেব। একটা সাইড প্রথমে মুড়লাম, তারপরে দেখো অপর সাইডটাও মুড়ে নিলাম। এইভাবে দেখো সুন্দরভাবে মুড়ে নিচ্ছি, দিয়ে এটাও একটা দেখো সুন্দর শেপ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ মোড়াটা কিভাবে হবে। এইভাবে দেখো আবার একটা করে প্রথমে আমি দেখো ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম নাস্তাটাকে, এপাশ ওপাশ করে উলট পালট করে তারপরে দেখো ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সামান্য উপরে কিন্তু ব্রেড গ্রামসগুলো ছড়িয়ে দিলাম। বেশি কিন্তু কোডিং করার দরকার নেই, খুব হালকা করেই আমি একটা সুন্দর কোডিং করে নিয়েছি। এইভাবে বাকি তিনটে নাস্তাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ তিনটে নাস্তা কিন্তু একেবারে আমার রেডি। এবারে একটা গ্যাসের উপরে কিন্তু কড়াই বসিয়ে দেব, সঙ্গে থাকো দেখতে থাকো। তো দেখো কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে রিফাইন তেল। তো তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করতে হবে। তো এই পর্যায়ে দেখে বুঝতেই পারছো তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। তারপর একটা একটা নাস্তা কিন্তু আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নেব। তো দেখো প্রথমে দুটো দিয়েছি, আবার একটা কিন্তু একটা সাইডে আমি দিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে আমি কিন্তু নাস্তাগুলো ভেজে নেব। খুবই কিন্তু চটজলদি রেসিপিটা হয়, খুব কম সময় লাগে এই রেসিপিটা বানাতে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে, এটা আমার অনুরোধ রইল। তো দেখো এইভাবে একটা সাইড কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ একটা সাইড কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এর অপর সাইডটা উল্টে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে। লো ফ্লেমে রেখে কিন্তু তিনটে নাস্তাই ভালো করে ভেজে নেবে, তাহলে দেখবে দুটো সাইডও খুব সুন্দর ভাজা হবে এবং ভেতরটাও কিন্তু খুব সুন্দর ভাজা হবে। তো দেখো দুটো সাইডই আমি উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো সাইডই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এতে কিন্তু বেশি তেলও লাগে না বন্ধুরা, খুব অল্প তেলের মধ্যেই কিন্তু স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি তৈরি করে নিলাম। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও তোমরা খুব সহজভাবেই দিতে পারো। তো দেখো এবার খুব সাবধানে আমি এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। তো যেহেতু আমার দুটো সাইড ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে কিন্তু আমার আর বেশি ভাজার দরকার নেই। এবারে কিন্তু আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো দেখো এবার একটু গরম গরম কিন্তু আমি সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছ তিনটে কত সুন্দর ভাজা হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। আমি কিন্তু আমার মেয়েদের জন্য এগুলো বানিয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা। আমি অনুরোধ করছি তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো মুনমুন কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।